কাঁচাপাড়া থেকে কল্যাণী। এটি হলো মতুর ঝিল, ওপরে দেখতে পাচ্ছেন মতুর ঝিল, আর এটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেস ও NH-12-এর যে করিডোর কাপালিং ফ্লাইওভারের দ্বিতীয় পর্ব দেখাবো। আগামী পর্বে আগে আমি কল্যাণী এক্সপ্রেসের প্রথম পর্ব দেখেছিলেন, কাপালিং ফ্লাইওভারের প্রথম পর্ব দেখেছিলেন। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কাপালিং ফ্লাইওভার, যেটি কল্যাণী এক্সপ্রেসের কাঁচাপাড়া থেকে শুরু হয়েছে, সেটির আজকে আমি দ্বিতীয় পর্ব দেখাবো। আজকের আপডেট 2রা জুন 2025 সোমবার। আজকে হলো 2রা জুন 2025 সোমবার। আর্লি মর্নিংয়েই আমি চলে এসেছি, তবে বলা যাচ্ছে আবার মেঘলা ওয়েদারও রয়েছে। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি দ্বিতীয় পর্ব দেখাবো, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, এমনকি কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার, যা একদিনে সম্ভব হয়ে ওঠেনি। আজকে আমি দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করব, যে এখানে কাপা থেকে শুরু হয়েছে একটি লেন, যেটি এয়ারপোর্টগামী, যেটি কল্যাণী এক্সপ্রেসে কাপা থেকে শুরু হয়েছে। আর একটি হলো যেটি কল্যাণী বা মগরা বা ডানকুনির দিকে যেটি যাচ্ছে, সেটি কাঁচাপাড়া জোনপুর থেকে শুরু হয়ে এইদিকে সোজা মোহনপুরের দিকে কানেক্ট করছে। মোহনপুর থেকে আবার 4 লেন হয়ে বড় জাগুলিতে NH-12 বা NH-34-এ কানেক্ট করছে। এটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভারে। আজকে আমি দ্বিতীয় পর্ব দেখাচ্ছি। একদিকে হলো মতুর ঝিলেরও সংস্কার চলছে, আর এই একদিকে হলো কাপালিং রোড, নিচে হলো কাপালিং রোড, যা আমি গতকাল দেখিয়েছিলাম। আজকে আমি কাপালিং ফ্লাইওভারের দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভারের দ্বিতীয় পর্ব দেখাচ্ছি। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, NH-12, NH-34, GT রোড, দিল্লি রোড, NH-2 or NH-19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি, মগরা, কল্যাণী, কাপা, বড়জাগুলি রোড করিডোর। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভারের দ্বিতীয় পর্ব দেখাচ্ছি, যেখানে একদিকে মতুর ঝিল আর নিচে হলো কাপালিং রোড। আগে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভারের প্রথম পর্ব দেখেছিলাম, তবে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। আর এইদিকে 3টে লেন, যেদিকে একটি হলো মোহনপুরের দিকে চলে যাচ্ছে, যেটি মোহনপুরের দিকে বা হাতিকান্ডার দিকে নেমে যাচ্ছে, সেখানেও পুরোপুরি বন্ধ রয়েছে। আবার যেদিকে হলো কল্যাণীর দিকে, যে জোনপুরের দিকে, কল্যাণী এক্সপ্রেসের জোনপুরের দিকে, সেটিও পুরো বন্ধ রয়েছে। আবার এইদিকে যেটি এয়ারপোর্ট বা কাঁচরাপাড়ার দিকে যেটি যাচ্ছে কাপার দিকে, সেখানটিও পুরো বন্ধ রয়েছে। তবে আমি সাইকেল করে ভিডিও করছি বলে আমি ওপর দিয়ে আসতে পারলাম। এমনি সাধারণ মানুষ থেকে গাড়ি টাড়ি সমস্ত যাতায়াতই পুরোপুরি বন্ধ রয়েছে কাপালিং ফ্লাইওভারে। যতদিন না উদ্বোধন হচ্ছে ততদিন এখানে পুরো বন্ধই থাকবে। আর কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার শুধুমাত্র দ্রুততম গাড়ি যেতে পারবে, 4 চাকা থেকে শুরু করে দ্রুততম গাড়ি যেতে পারবে। এখানে বাইক, সাইকেল, অটো, টোটো, রিক্সা, এমনকি পথচারীও এখানে চলাচলে সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, যেহেতু এটি হলো এক্সপ্রেস, যেখানে কল্যাণী এমসের সাথে অতি সহজে কলকাতা এয়ারপোর্টে দ্রুতগামী যাওয়া যাবে। সেই জন্য এই কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার করা হয়েছে, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। এখানে কোনো ট্রাফিক জ্যাম থাকবে না। এখন আমি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভারের দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার হলো কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া বা কল্যাণী এক্সপ্রেসে জোনপুর থেকে শুরু হয়ে সোজা মোহনপুর নদী গবেষণা কেন্দ্র, ধরমপুর মাঝিপাড়া, উত্তর 24 পরগনা ধরমপুর মাঝিপাড়া, যা নৈহাটি বিধানসভা, ব্যারাকপুর সাব ডিভিশন, ব্যারাকপুর পুলিশ কমিশনার, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গর অধীনে, যে এখানে মান্ডুরি, উত্তর 24 পরগনা মাঝিপাড়া মান্ডুরিতে নেমে যাচ্ছে। তারপরে হলো মোহনপুর হয়ে সোজা বড়জাগুলি বা NH-12-এ নেমে যাচ্ছে। আর এই কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার হলো মতুর ঝিলের ওপর থেকেই শুরু হয়েছে। মতুর ঝিলকেও সৌন্দর্যায়ন করা হবে। মতুর ঝিলকে আগামী দিনে এক নতুন দিগন্তে অন্য রূপে আনার চেষ্টা চালানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার হলো 4 লেন, অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে হলো কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যতদিন না উদ্বোধন হবে ততদিন পুরোপুরি বন্ধ রয়েছে। তবে
তবে এখনও জানা যায়নি যে কোন মাসে বা কবে উদ্বোধন হবে। তবে জানা গেলে আমি শীঘ্রই জানাবো এবং আবার নতুন প্রতিবেদন আনার চেষ্টা করব। উদ্বোধন হওয়ার কিছু আগে আমি নতুন প্রতিবেদন আনার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এর নিচে হলো মতুর ঝিল, যা এই দিক থেকে এই পেছনে হলো কল্যাণী বা কাঁচরাপাড়া। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপালিং ফ্লাইওভার, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার, এমনকি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন নিচে হলো মতুর ঝিল, মতুর ঝিলের ওপর থেকে নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে মান্ডরি বা মাঝিপাড়া বা ধরমপুর নৈহাটি বিধানসভার মান্ডরি বা ধরমপুরের দিকে নেমে যাচ্ছে, সোজা হলো ওইখানে নেমে যাচ্ছে। তারপরে আবার মোহনপুর বা হরিণঘাটা পৌরসভা, কল্যাণী সাব ডিভিশন, নদিয়া জেলা থেকে মোহনপুর থেকে বড়জাগলি পর্যন্ত 4 লেনই থাকছে। দেখতে পাচ্ছেন নিচে নেমে 4 লেনই হয়ে যাচ্ছে। তারপরে আবার NH-12 কানেক্ট করছে, বড়জাগলিতে NH-12 কানেক্ট করছে। আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার, যা 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেসের কাপালিং ফ্লাইওভার হলো একটি স্টেট হাইওয়ে। দেখতে পাচ্ছেন এটি হলো রাজ্য সড়ক কল্যাণী এক্সপ্রেসে। আমি এখন রয়েছি কাপালিং ফ্লাইওভারে, যা এখানে 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তবে উদ্বোধন অপেক্ষায় পড়ে রয়েছে। উদ্বোধন কবে হবে তা আগামী সূত্র মাফক এখনও জানা যায়নি। উদ্বোধনের হওয়ার কিছু আগে আমি ভিডিও দেখিয়ে দেবো, বা উদ্বোধন কবে হবে সেদিনকে আমি জানিয়েও দেবো। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, যেটি কল্যাণী এক্সপ্রেসে একদিকে হলো এয়ারপোর্ট দিক থেকে যে লেনটি সেটি হলো কল্যাণী এক্সপ্রেসে কাপা থেকে শুরু হয়েছে, আর যেটি কল্যাণী হয়ে যেটি ডানকুনি মগরা বা দিল্লি রোড বা NH-2 যাচ্ছে সেটি হলো কাঁচরাপাড়া জোনপুর থেকে শুরু হয়ে একদিকে হলো কাপা থেকে আর একদিকে হলো জোনপুর থেকে শুরু হয়ে সোজা এখান থেকে গিয়ে পুরো মান্ডুরি বা ধরমপুর মাঝিপাড়াতে নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে এইটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, যা একদিনে দেখানো সম্ভব হচ্ছে না। আমি প্রথম পর্ব দেখিয়েছিলাম, আজকে হলো দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার। আমি শুধুমাত্র এখানে সাইকেল করেই ভিডিও করছি, যা এখানে কোনো বাইক বা অটো টোটো সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। 3টে গেটই পুরোপুরি বন্ধ রয়েছে, শুধুমাত্র এখানে আমি শুধুমাত্র একাই রয়েছি। তবে বলা যায় না, খুব সাত সকালেই চলে এসেছি, আর ওপরে হলো মেঘলা ওয়েদার, তাই আমি তাড়াতাড়ি করে ভিডিও করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের কাঁচরাপাড়া কাপালিং ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের কাঁচরাপাড়া লিঙ্ক ফ্লাইওভার, আর ওপরে হলো মেঘলা ওয়েদার চলতে রয়েছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। নিচে হলো কাঁচরাপাড়া হরিণঘাটা মেন রোড, যেটি কাঁচরাপাড়া হরিণঘাটা বাস যায় বড়জাগুলি দিয়ে, ওইখান থেকে নেমে মান্ডুরিতে নেমে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন এখান থেকে নেমে যাচ্ছে যেটি কাঁচরাপাড়া হরিণঘাটা মেন রোড বা বড়জাগুলি রোড হয়ে যেটি যাচ্ছে, সেইখানে হলো এই রোডটি বা এই ফ্লাইওভারটি নেমে যাচ্ছে। তারপরে আবার মোহনপুর হয়ে বড়জাগুলির দিকে চলে যাচ্ছে। মোহনপুর থেকে বড়জাগুলি আবার 4 লেনই আছে, 6 লেন বা সার্ভিস রোড আদার্স কোনো এখনও হয়নি। তবে বড়জাগুলি ফ্লাইওভার হলেও এই রোডটি এইখানে সেই ট্রাফিক জ্যাম লেগেই থাকছে। বড়জাগুলির ওইখানে আলাদা কোনো সার্ভিস রোড বা কোনো আলাদা এলিভেটেড কানেক্টেড এখনও হয়নি। দেখতে পাচ্ছেন সোজা হলো বড়জাগুলির দিকে নেমে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভারে। আমি আজকে দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকার জন্য, মে গড ব্লেস ইউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার দেখানোর চেষ্টা করছি, যা আজকে আমি দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি। এদিকে মতুর ঝিল অতিক্রম করে ধরমপুরে ইলেকট্রিসিটি অফিস বা নদী গবেষণা কেন্দ্রর ওপর থেকে গিয়ে যেটি কাঁচরাপাড়া হরিণঘাটার 22 নম্বর বাস রুট বা বড়জাগুলির দিকে নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সোজা হলো বড়জাগুলি মান্ডুরির দিকে নেমে যাচ্ছে, যেটি কাঁচরাপাড়া হরিণঘাটা মেন রোডের দিকে নেমে যাচ্ছে, ধরমপুর মাঝিপাড়ার দিকে নেমে যাচ্ছে। তারপরে এখান থেকে হলো 4 লেনই আছে, আদার্স কোনো সার্ভিস রোড বা 6 লেন এখনও হয়নি। তবে বড়জাগুলির দিকে যে কানেক্ট করবে NH-12 সেই সমস্যা এখনও রয়েছে। ওপরে শুধুমাত্র বড়জাগুলিতে NH-12 ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেছে, তবে নিচে যে এখান থেকে যে এলিভেটেড রোডটি যাবে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, সেইখানে সমস্যা সে এখনও সমাধান হয়নি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যা আমি আস্তে আস্তে নিচে নামার চেষ্টা করছি। এটি হলো
কাঁচরাপাড়া হরিণঘাটা মেন রোডের যে রুট বড়জাগুলি রোডের নিচেই এটি নেমে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে হলো ব্যাক করে এবার মেন রোডের দিকে নেমে যাচ্ছে, বা বড়জাগুলি রোড যেটি কাঁচরাপাড়া হরিণঘাটা মেন রোডের দিকে নেমে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে, যা এখানে 100% কমপ্লিট হয়ে গেছে, শুধু উদ্বোধনের অপেক্ষায় বাকি রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার 100% কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার এইখানে হলো মন্ডরি, যেটি উত্তর চব্বিশ পরগনা নৈহাটি বিধানসভা ব্যারাকপুর সাব ডিভিশন ব্যারাকপুর পুলিশ কমিশনার উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের দিকে নেমে যাচ্ছে। তারপর নদিয়া জেলা হরিণঘাটা পৌরসভা মোহনপুর হাতিকান্ডার দিকে হয়ে 4 লেন হয়ে বড়জাগুলি হরিণঘাটা পৌরসভা বড়জাগুলি NH-12 চলে যাচ্ছে। সোজা হলো দেখতে পাচ্ছেন এখান থেকে হলো আস্তে আস্তে নেমে যাবে, যেটি নদী গবেষণা কেন্দ্রের ওপরে রয়েছে। আমি এখন রয়েছি নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে। এবার এখান থেকে ব্যাক করে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার যে কাপালিং ফ্লাইওভার, এখান থেকে ব্যাক করে কাঁচরাপাড়া হরিণঘাটা 22 নম্বর রুট মেন রোড যেটি বড়জাগুলি রোডের দিকে নেমে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসে এইদিকে হলো নিচে হলো ধরমপুর ইলেকট্রিসিটি অফিস, আর নিচে হলো নদী গবেষণা কেন্দ্র, যা এখান থেকে নিচে নেমে মেন রোড যেটি কাঁচরাপাড়া হরিণঘাটা মেন রোড বা বড়জাগুলি রোডের দিকে নেমে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে, যা এই ফ্লাইওভারের মাধ্যমে অতি সহজে কল্যাণী এইমস থেকে এয়ারপোর্টগামী যা অতি সহজে যাওয়া যাবে। নিচে হলো কল্যাণী বা কাঁচরাপাড়া, এদিকে হলো কল্যাণী বা কাঁচরাপাড়া, আর এদিকে সোজা হলো মোহনপুর। এদিকে সোজা হলো মোহনপুর, পেছনে হলো কল্যাণী বা কাঁচরাপাড়া বা কল্যাণী এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের সাথে NH-12 যা কানেক্টেড, যা অতি সহজে কল্যাণী এইমসের সাথে এয়ারপোর্ট বা ডানকুনির দিকে অতি সহজে যাওয়া যাবে এই কাপালিং ফ্লাইওভারের মাধ্যমে। তবে কাপালিং ফ্লাইওভার শুধুমাত্র দ্রুতগামী গাড়ি 4 চাকা থেকে শুরু করে দ্রুতগামী গাড়ি এখান থেকে যাতায়াত করবে। তবে এখানে বাইক, অটো, টোটো, রিক্সা, ভ্যান, সাইকেল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যা আস্তে আস্তে আমি নিচে নেমে যাচ্ছি, সোজা হলো মোহনপুরের দিকে চলে আছে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কাপালিং ফ্লাইওভার দেখানোর চেষ্টা করছি। আজকের আপডেট 2রা জুন 2025 সোমবার। দেখতে পাচ্ছেন এইখানে পুরোপুরি বন্ধ রয়েছে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি মান্ডুরি বা নৈহাটি বিধানসভার মান্ডুরির দিকে নেমে যাচ্ছে। তারপরে আবার বড়জাগুলি রোডে 4 লেন হয়ে চলে যাচ্ছে মোহনপুরের দিকে বা বড়জাগুলির দিকে। দেখতে পাচ্ছেন এখানে হলো কাপালিং ফ্লাইওভার, এখান থেকে শুরু হয়েছে যেটি মান্ডুরি। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই।